ডক্টর মান্নান, আপনি এখন আমি মোশাররফ আহমেদ ঠাকুরকে থামিয়ে বিরতিতে গিয়েছিলাম। আপনি 1 মিনিট সময় চেয়েছেন এখানে শুরুতেই, আমি সেই 1 মিনিট আপনাকে দিচ্ছি, আপনি বলবেন। কিন্তু আপনি বলেছেন যে রেপকে শুধু একটাই নাকি, আর রেপ হয়নি, রেপ আরও অনেক হয়েছে, কিন্তু এটা একটি বিশেষ রেপ যেখানে আমরা দেখছি আপনারা এই রেপিস্টের পক্ষে কথা বলছেন। না, আমরা রেপিস্টের পক্ষে, আমরা যে কোনো অপরাধীর বিচার হোক তার পক্ষে, কিন্তু কাউকে অপরাধী সাজানো হচ্ছে কিনা সেটা প্রমাণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। আমরা কিন্তু অপরাধীকে বাঁচানোর কথা বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে আপনাদের এত অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী রেপ তো একটাই না, এটা নিয়ে আমি একটু বলতে চাই। রংপুরে যখন কোচি মেয়ে চাইলো নেতারা, এটা ফাঁস হইলো, স্বরাষ্ট্রমন্ত্রী কোন বিধিতে বক্তব্য দিয়েছেন এটা আমরা শুনতে চাই। প্রথম আলো নিউজ করেছে 16ই মে 2026 ধর্ষণের অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতার বিরুদ্ধে মামলা, ভুক্তভোগী তরুণী এলাকা ছাড়া। এরপরে দেখেন, স্বামীর বিচার চাইতে গিয়ে বিএনপি নেতার হাতে ধর্ষণের অভিযোগ গৃহবধূর। এটা 28শে মার্চ 2026, এটা ইত্তেফাক পত্রিকায় এসেছে, শেরপুরে এসেছে। মানে আপনি যদি দেখেন আমার কাছে এরকম মানে বুড়ি বুড়ি একবারে ভরা আছে, আমি অনেকগুলো বলতে পারি। আমার মনে হয় আপনি ক্লিয়ার করেছেন, এবার আমি একটু শুনি। অ্যাক্সিডেন্টাল কেস যেটা এখনো প্রুভ না করে তড়িঘড়ি করে ভ্রূণ হত্যা থেকে শুরু করে নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে এসেছে। না, আমার প্রশ্ন ছিল ভ্রূণ হত্যার কোনো বিচার আপনারা চান কি সেটা বলছিলাম। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার প্লিজ, ডাক্তারের এক্সামিন ছাড়া, মেডিকেল সার্টিফিকেট ছাড়া, ইনভেস্টিগেশন ছাড়া আপনি একজনের বিরুদ্ধে এভাবে অপবাদ দিতে পারেন না। সে যদি সত্যিই দোষী হয়, আমরাও চাই তার বিচার হোক। রাইট, ইটস ভেরি গুড। আপনি যে উদাহরণগুলো নিয়ে আসলেন সেগুলো কি একদম নিশ্চিতভাবে প্রমাণিত? না, আমি মিডিয়ার কথা বলেছি, আমি প্রমাণের কথা বললাম। মিডিয়ায় যে নিউজ হয়েছে সেটা নিয়ে কেন ওনাদের মন্ত্রী? আমার একটা সেকেন্ড কথা ছিল, জিসান মিয়া কিভাবে আসলো সামনে? জিসান মিয়া বাংলাদেশে অন্য 100টা ঘটনার মতো এইটাও এই রকমই একটা ঘটনা হতে পারত। জিসান মিয়াকে আত্মগোপনের পর জামাত এবং শিবির তারা দাবি করেছেন যে বিএনপি সরকার ফ্যাসিস্ট হাসিনার মতো গুম হত্যা শুরু করেছে, যে জিসান মিয়াকে আজকে 3 দিন ধরে গুম করে রেখেছে বিএনপি সরকার। দেন জিসান মিয়াকে পুলিশ তাকে উদ্ধার করেছে। উদ্ধার করে দেখা গেছে জিসান মিয়া একজন বিধবা নারীকে তিনি সম্পর্ক করে গর্ভবতী করেছেন, তার ভ্রূণ তিনি হত্যা করেছেন, অ্যাবর্শন করিয়েছেন। দেন এই কথাগুলি আসছে। আর না হলে জিসান মিয়ার কোনো কথাই এরপরে যে আর না হলে জিসান মিয়ার কোনো কথা পার্লামেন্ট পর্যন্ত আসার কোনো কথাই ছিল না। আপনি এটাকে দায়ী করেছেন যে বিএনপি তাকে করেছে, কি বলে, গুম হত্যা করে ফেলেছে। তো এই জন্য আসছে। আমি আপনাকে বলি, আপনি বলেন যে আপনি বলছেন যে 48 এই অভিযোগটি দিতে পারবেন না, বলছেন যে 91 সাল থেকে না না, আমি কথা শেষ করি, আপনি কথা শুনি। আমরা ডক্টর মান্নান, আমি তো চুপ থাকি। কথাটা হচ্ছে যে 1992 সালে বিএনপি এবং জামাত যখন একটা জামাতের সমর্থনে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলো এবং জামাত তার 2টা মহিলা সদস্য তারা নিলেন এবং তাদের 18টা ছিল, 18 আর 2 20 হলো। তো সেইখানে হাবিবুর রহমান কবির নামে একজন ছেলে ঢাকা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে যখন খুন হলো, এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা চললো। পার্লামেন্টের দিন সেশনে ছিল, তখন বদরুদ্দোজা চৌধুরী ছিলেন শিক্ষামন্ত্রী, শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী, এবং তিনি যখন পার্লামেন্টে আলোচনা করলেন এবং সেই দিন আওয়ামী লীগ যখন কথাটা আসছিল বামপন্থীদের মধ্য থেকে যে শিবিরকে নিষিদ্ধ করে দেন, আওয়ামী লীগ প্রথম দাঁড়িয়ে এই বলল না, শিবিরকে নিষিদ্ধ করা যাবে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে 1991 সালে ডেমোক্রেটিক গভর্নমেন্টের পর যে প্রথম হত্যাকাণ্ড, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুর রহমান কবিরকে হত্যার মাধ্যমে শিবির সূচনা করেছিল।